হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউজে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র 5 মিনিটে দুর্দান্ত স্বাদের একটি হালুয়ার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। তো প্রধান উপকরণ হিসাবে আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি। আর সুজিটা এখানে মোটা সরু যে কোনো ধরনের সুজি নিয়ে নিতে পারেন। আর আমি এখানে নিয়েছি গাজর কুচি। আমি গাজরগুলো এরকম কুচি করে নিয়েছি। আর নর্মালি আমরা যে সুজির হালুয়া বানাই, তো এই হালুয়াটা একটু ভিন্ন স্টাইলের, আশা করি সবার খুব ভালো লাগবে। এছাড়াও আমি এখানে নিয়েছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। তো এখন আমরা মূল রান্নাতে চলে যাব। আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আর ঘি খেতে যাদের প্রবলেম আছে তারা এখানে রিফাইন তেল দিয়ে সুজিটা ভেজে নিতে পারেন। এবার এই ঘিতে দিয়ে দিলাম 2টো ছোট এলাচ, অবশ্যই মুখটা ফাটিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি গাজর কুচি। আর গাজর কুচিটাও কিন্তু আমি এখানে হাফ কাপ পরিমাণ নিয়েছি। এখন আলতো হাতে আমি গাজরটাকে 30 সেকেন্ডের মতো ভেজে নেব, কারণ গাজরটা কিন্তু ভাজতে একেবারেই সময় লাগবে না, জাস্ট এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে ঘিয়ে। তো এভাবে আমি গাজরটাকে হালকা করে একটু ভেজে নিলাম। এরপর দিয়ে দেব সুজি। সুজিটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে সুজিটা কালো না হয়ে যায়। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম রেখে দিতে হবে লো টু মিডিয়ামে। আর খুব বেশি সময় কিন্তু সুজিটা ভাজার প্রয়োজন নেই, মোটামুটি 1 মিনিটের মতো সুজিটা ভেজে নিলেই হবে। তো এখানে সুজিটা কিন্তু ভাজা হয়ে গেছে, সুজিটা এরকম দানা দানা ভাব চলে এসেছে, মানে সুজিটা একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি। আর চিনিটা আবারও বলছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। যে যেরকম মিষ্টি খেতে আপনারা পছন্দ করেন সেই হিসাবে চিনিটা দিয়ে দেবেন। তো সব কিছু দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পানি। আর আমি এখানে 1.5 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। আর হালুয়াটা যদি আপনারা একটু পাতলা রাখতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দেবেন। তবে আমি এখানে হালুয়াটা একটু ঘন রেখেই তুলে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কারণ যে কোনো মিষ্টি জিনিসে লবণটা দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে মোটামুটি 1-1.5 মিনিটের মতো জাল করতে করতেই কিন্তু সুজিটা বেশ ঘন হয়ে গেছে। এই পর্যায়ে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু সুজিটা নিচে লেগে যেতে পারে। তো এখানে মোটামুটি 2 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। আর এখন কিন্তু সুজিটা একদম রেডি হয়ে গেছে, খুব ভালোভাবে সুজিটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি আবারও 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এতে করে হালুয়াটা খেতে অনেক টেস্টি হবে। আর যে কোনো হালুয়াতে একটু ঘিয়ের পরিমাণটা বেশি দিলে হালুয়াটা অনেক সুস্বাদু হয়। তো এখানে হালুয়াতে বেশ শুকনো শুকনো একটা ভাব চলে এসছে। এখন আমি এটা নামিয়ে নেব, তবে আপনারা চাইলে আরও একটু পাতলা অবস্থায় নামিয়ে নিতে পারেন। এবার হচ্ছে এই সুস্বাদু মজাদার হালুয়া গরম গরম পরিবেশনের পালা। আপনারা চাইলে কিন্তু এই গরমের দিনে ফ্রিজে ঠান্ডা করেও খেতে পারেন। শুধু শুধু খেতে এটা বেশি ভালো লাগে। আর যেহেতু এখানে আমি গাজর দিয়েছি তাই এই হালুয়াটা কিন্তু অনেক হেলদি। বাচ্চাদের জন্য আপনারা এই হালুয়াটা বানিয়ে দিতে পারেন। এছাড়াও আপনারা গরম গরম পরোটা কিংবা রুটির সাথেও পরিবেশন করতে পারেন। আর হালুয়ার এই গাজরটা কিন্তু একেবারে নারকেলের মতো খেতে লাগবে। বাড়িতে কোনো অকেশন হলেও কিন্তু আপনারা ঝটপট শুধুমাত্র 5 মিনিটে এই হালুয়া বানিয়ে বাড়ির সবাইকে চমকে দিতে পারেন। প্রিয় দর্শক, আশা করি আমার আজকের এই সহজ হালুয়ার রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।